করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হেরি নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আঙ্গুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 Allah 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ Allah 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 ilahu do rihi armaje ilahu do rihi armaje kisher koro khela পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের আলো ওরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলো ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বুড়িয়া করছি রে গোনাহ জীবন বুড়িয়া করছি রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনাহ গোলে ক্ষমা করিয়া গোনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও
আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া এই রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহ আল্লাহ 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 ঢেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরল বেলায়েতের আলোয় ভরল পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনা হায়রে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাঁড়িয়ে পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে শিবাখোলা পাটোয়ারি বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের ইসালে সাহাবের উদ্দেশ্যে শিবাখোলা তরুণ যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলি এখন বাজে রাত্র কয়টা? 10:30। 1 মিনিট বাকি আছে, 10:29 বাজে। আপনারা এমন ভাবে বসছেন যে মনে হয় যে বিরক্তিকর মনোভাব নিয়ে বসে আছেন। এইরকম মনোভাব নিয়ে এখানে বসে থেকে লাভ নাই। ওই যে রাস্তায় দেখছেন না, অনেক লোক দাঁড়ায় ছিল, আস্তে আস্তে করে বাড়ি চলে যাচ্ছে, ওইটা তাদের কাজে লাগতেছে। বাড়ি গিয়ে একটু ঘুমাইবো, একটু আরাম পাবে না। তো এখানে যদি মন দিয়ে বসতে না পারেন তাহলে যারা চলে গেছে তাদের মতো আপনারাও চলে যান। 2-4 জন থাকলেই এনাফ। এখন মসজিদে মানুষ হেদায়েতের উদ্দেশ্যে যায় না, ফর্মালিটি মেনটেন করার জন্য যায়। এটা আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। এখন মসজিদে মানুষ কিছু শিখতে যায় না। 2-4 জন যদি যায় আর বাকি তারা ওইখানে কিসের জন্য যায়? যে আমার দোস্ত গেছে আমিও যাই। এইরকম ফর্মালিটি মেনটেন করার জন্য শুটিং স্পট মনে করে মানুষ যায়। জুম্মার দিনে যাওয়ার কথা সবার আগে দেখবেন মুসল্লিরা যায় সবার পরে। বের হওয়ার কথা সবার পরে, কিন্তু বের হয় সবার আগে। কথাকে বুঝেন? আমার কথা বুঝতে পারছেন? এখনকার সত্যিকারের আলোচনা যারা করবে তাদের আলোচনায় উপস্থিতির সংখ্যা হবে খুব কম।
আর যারা বিতর্কিত বক্তব্য হাসি ঠাট্টা করতে পারবে স্টেজে বসে, ওই সমস্ত বক্তাদের মাঠে মানুষের কোনো অভাব নাই। এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে সত্যিকারের ইসলাম কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। আজকে সেই দশায় পড়েছি আমরা। গতকালকের মাহফিলে যখন আলোচনা করছিলাম, যুবকদের দিকে তাকায়া দেখলাম দুই একটা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। আপনি বলেন এটা কি সৌন্দর্য? একটা মুসলমানের জন্য এটা কি সৌন্দর্য? আরো জোরে বলেন, এটা কি সুন্দর দেখায়? এখানে আমলও তো আছে, সওয়াব আছে না? টুপি পরা সুন্নাত না? আসেনি সেটা? কথা বলেন। আর আলোচনায় বসে যেখান থেকে কিছু শিখবো সেই মানসিকতা নিয়ে কিন্তু আসে না। দেখবেন বিরানির আগে কিন্তু বিরানি দেওয়ার সময় হইলে মানুষের কোনো অভাব নাই, কিন্তু আপনি আলোচনার সময় মানুষ খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকের এই জায়গাটার আমরা কদর বুঝতেছি না। এই জায়গাটার মর্যাদা যে কত বেশি, এই জায়গাটাকে আপনাকে আমাকে কতটুকু আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে, এটা আমরা ইসলাম থেকে দূরে যদি না থাকতাম তাহলে আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হতো। আমরা কার আগে খেয়ে জান্নাতের বাগানে এসে বসবো এই চিন্তা নিয়ে। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশটা ছোট হইলেও কিন্তু উপস্থিতির সংখ্যা ছোট না, অনেক বড়। আমাদের এই দেশে মানুষের অভাব নাই, আছে নাই, কিন্তু আপনি সত্যিকারের আল্লাহর গোলামি দ্বীনের চর্চার ক্ষেত্রে আপনি খুঁজে কিন্তু মানুষ পাবেন না। কথা কি আমার বুঝেন? এই যে আসার সময় দেখলাম এই মোড়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল নিয়ে সারিবদ্ধ ভাবে বসে, এইরকম অ্যান্ড্রয়েড সেট এটার মতো এই বাচ্চাটারে তো কেউ না কেউ তার হাতে দিছে মোবাইলটা, দিছে না মোবাইলটা? নাইলে এইটুকু বাচ্চা এত দামি মোবাইল পায় কোত্থেকে? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এগুলার জন্য শুধু বাচ্চারা দায়ী না, এগুলার জন্য দায়ী হলো তাদের বাবা মা। এগুলার জন্য দায়ী কে? তাদের বাবা মা। বাবা মাকে সন্তান জন্ম দেওয়ার পরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, বাবা মা এই দায়িত্ব পালন করে না বলেই সন্তান বড় হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তানের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটাতে যথাযথভাবে কাজ করতে পারে না। আপনারা বলেন এখনকার যে ছেলেরা কি সভ্য না অসভ্য? আমার কথা বলেন না কেন? এখনকার যুগের ছেলেরা কি সভ্য নাকি অসভ্য? অসভ্য হওয়ার কারণ কি? এই যে সে একটা কথা বলেছে গুরুত্বপূর্ণ, মোবাইল এমন একটা বিষধর সাপ, এটা আপনার চোখ, কান, মন, দেহ, ভিতর বাহির এমন কোন জায়গা নাই যে সেটাকে কি নোংরা করতে পারে না।